আমরা জানি নামাজের শুরুতে দুই হাত উঠিয়ে তারপরে বাঁধতে হয়। প্রথমে যে আমরা দুই হাত উঠাবো, সেই দুই হাতকে উত্তোলন করা, এটা হলো নামাজের সর্বপ্রথম সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এই উভয় হাতকে আমরা কোন পর্যন্ত উঠাবো? আমরা দেখি অনেকে বুক পর্যন্ত উঠায়, অনেকে কাঁধ পর্যন্ত হাত উঠায়, আবার অনেকে কানের লতি পর্যন্ত হাত উঠায়, এমনকি অনেকে কানের উপরি ভাগ পর্যন্ত হাত উত্তোলন করে। আসলে সঠিক কোনটা? দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে যারা বুক পর্যন্ত হাত উঠায় তারা বলে তাদেরটাই সঠিক, আবার যারা কান পর্যন্ত হাত উঠায় তারা বলে তাদেরটাই সঠিক। আসলে কোনটা সঠিক? নামাজের প্রথম সুন্নত যে হাত উত্তোলন করা, এই ব্যাপারে হাদিসের কিতাবের মধ্যে 4 ধরনের বর্ণনা এসেছে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি যখন নামাজ পড়তেন, সাহাবী বলেন যে ফুরুই উজনাইহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় হাতকে কানের উপরি ভাগ পর্যন্ত উত্তোলন করেছেন। এটা হলো মুসলিম শরীফের হাদিস। এরপর আবু দাউদ শরীফের মধ্যে এসেছে ইলা শাহমাতি উজনাইহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় হাতকে কানের লতি পর্যন্ত উত্তোলন করতেন। প্রথম হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের, নবীজি উভয় হাতকে কানের উপরি ভাগ পর্যন্ত। দ্বিতীয় নম্বরে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে কানের লতি পর্যন্ত, ইলা শাহমাতি উজনাইহি। আরেক হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা এসেছে, ইলা মানকিবাইহি, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করেছেন। চতুর্থ নম্বরে এসেছে আবু দাউদ শরীফের মধ্যে আরেকটা বর্ণনা, ইলা সাদরিহি, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় হাতকে উনি বুক পর্যন্ত উত্তোলন করেছেন। 4টা হাদিসের বর্ণনায় সহিহ। সুতরাং আমাদের মধ্যে যারা বুকের মধ্যে হাত বাঁধে, বুকের বুক পর্যন্ত হাত উত্তোলন করে, অথবা যারা কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করে, অথবা যারা কানের লতি পর্যন্ত হাত উত্তোলন করে, চতুর্থ নম্বরে যারা কানের উপরি ভাগ পর্যন্ত হাত উত্তোলন করে, 4 হাদিসই সহিহ এবং 4 সিস্টেমে জায়েজ, এবং যে কোনো একটা পালন করলে দেখা যাবে যে নবীজির সুন্নতের উপর পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এক্ষেত্রে আমাদের জন্য লক্ষণীয় বিষয় হলো কোন হাদিসের উপরে আমল করলে একসাথে 4টা সুন্নাত পালন হয়ে যায়। যদি আপনি বুক পর্যন্ত হাত উঠান, তাহলে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হলো, কিন্তু কাঁধ পর্যন্ত, কানের লতি পর্যন্ত, উপরিভাগ পর্যন্ত যে হাদিসগুলো রয়েছে এগুলোর উপরে কি হয় না? আমল হয় না। আপনি যদি কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করেন, তাহলে 2টা হাদিসের উপরে আমল হলো, বুকের হাদিস এবং কাঁধের হাদিস, আর 2টা হাদিস বাদ করে গেল, কানের লতি এবং কানের উপরিভাগ। আবার দেখা গেছে যে আবু দাউদের শরীফের আরেকটা বর্ণনা, কানের লতি পর্যন্ত, যদি আপনি আপনার হাতকে কানের লতি পর্যন্ত উত্তোলন করেন, তাহলে 3টা হাদিসের উপরে আমল হয়, বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কানের লতি পর্যন্ত। কিন্তু আপনি যদি আপনার উভয় হাতকে কানের উপরি ভাগ, যে মুসলিম শরীফের বর্ণনা এসেছে ফুরুই উজনাইহি, উভয় কান পর্যন্ত নবীজি কানের উপরি ভাগ পর্যন্ত উভয় হাতকে নবীজি উত্তোলন করতেন, ওই হাদিসের উপর যদি আমরা আমল করি, তাহলে দেখা যায় যে 4 হাদিসের উপরে আমল হয়ে যায়। সুতরাং এক হাদিসের উপরে আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, 4টা হাদিসের উপর যদি আমল করা হয় সেই পরিমাণ সওয়াব হবে নাকি বেশি হবে? বেশি হবে। সুতরাং আমাদের হায়াত কম, এই উম্মতের হায়াত আল্লাহ তাআলা কম দিয়েছেন, কিন্তু নেকির পাল্লা কি করে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। সুতরাং যে হাদিসের উপরে আমল করলে নেকি বেশি হবে, সওয়াব বেশি হবে, একজন সচেতন, জ্ঞানবান, বুদ্ধিমান মুসলমানের করণীয় কোনটা? সেটাই, যেটার উপরে আমল করলে তার নেকি বেশি হবে। সুতরাং আমরা পুরুষ যারা রয়েছি, আমরা যদি এই হাতকে কান পর্যন্ত উত্তোলন করি, কানের লতিতে লাগাতে হবে এরকম কোনো হাদিস নেই। কানের লতি পর্যন্ত যদি আপনি হাত উত্তোলন করেন, দেখেন আপনার এই 2 আঙ্গুল কোন পর্যন্ত আসছে? কানের লতি পর্যন্ত। এক হাদিসের উপর আমল হয়ে গেল। আঙ্গুলের মাথাগুলো কোথায় গেল? কানের উপরি ভাগে। আরেক হাদিসের উপর আমল হলো। আরো যে 2 হাদিস ছিল বুক পর্যন্ত এবং কাঁধ পর্যন্ত, এগুলো আপনার এই যে হাতের তালু, এটা কোন পর্যন্ত আসছে? হাতে আপনার কাঁধ পর্যন্ত চলে আসছে, আর হাতের যে অংশ এটা বুক পর্যন্ত চলে আসছে। তাহলে যদি আমরা যারা এভাবে না হাত তুলে নিয়ত বানিয়ে কান পর্যন্ত যারা হাত উত্তোলন করি, আমাদের 4 হাদিসের উপরে আমল হয়ে যায়। তাহলে এখানে কোনো বাড়াবাড়ি, কোনো ছাড়াছাড়ি কোনো কিছু নেই, বরং আমাদের লক্ষ্য করতে হবে
সুন্নতের উপরে কোন হাদিসের উপরে আমল করলে সম্পূর্ণভাবে আমরা নবীজির প্রতিটা হাদিসের উপরে আমল হয়ে যায়, সেটাই আমরা আমল করতে হবে। সুতরাং আমরা যারা কানের লতি পর্যন্ত হাত উত্তোলন করব, 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে এবং আমাদের আমল নামায় নেকির পরিমাণ আল্লাহ তাআলা বেশি পরিমাণে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো নামাজের সুন্নতের মধ্যে সর্বপ্রথম সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এখন অনেকেই বলতে পারে যে যারা বুকে হাত বাঁধে, যারা বুক পর্যন্ত হাত উত্তোলন করে, কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করে, তাদেরকে কি অবজ্ঞা করা যাবে? নবীজি ওইটাও করছেন। যদি আপনি তাদেরকে ছোট চোখে দেখেন বা অবজ্ঞা করেন, বিশেষ করে আমাদের সমাজে যারা আলে হাদিস ভাই রয়েছেন, তারা কি করেন? বুক পর্যন্ত বা কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করেন। তাদেরকে যদি আমরা অবজ্ঞা করি বা অবহেলা করি, তাহলে তাদেরকে অবহেলা করা হবে না, বরং নবীজির হাদিসকে কি করা হবে? অবজ্ঞা করা হবে, অবহেলা করা হবে। এতে করে সব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। এটা করা যাবে না, বরং তাদেরকে বোঝাতে হবে যদি কানের লতি পর্যন্ত আমরা হাত উঠাই, তাহলে বুকের হাদিস, কাঁধের হাদিস, কানের লতি, কানের উপরিভাগ সমস্ত হাদিসের উপরে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। সুতরাং আমরা যখন নামাজের মধ্যে হাত উঠাতে যাব, তখন কানের লতি পর্যন্ত হাত উঠাবো, তাহলে আমাদের 4 হাদিসের উপরে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই ছিল নামাজের সুন্নাত মুআক্কাদার মধ্যে প্রথম সুন্নাত। এরপরে যখন আমরা হাত উত্তোলন করলাম, এরপরে কি করতে হবে? হাত বাঁধতে হবে। এখন হাত কোথায় বাঁধবো? অনেকে বুকে বাঁধে, অনেকে নাভির নিচে বাঁধে। আবার এরকম হাদিসও আছে নবীজি হাত ছেড়েও কি করছেন? নামাজ পড়ছেন। দীর্ঘক্ষণ নামাজ পড়তেন উনি, সারা রাত নামাজ পড়তেন। হাদিসের মধ্যে এসেছে ওনার পায়ের সেই জায়গাগুলা, গিরাগুলা এরকম ফুলে যেত, এত দীর্ঘক্ষণ নামাজ পড়তেন। তখন কি করতেন? অনেক সময় হাত ছেড়েও নামাজ পড়তেন। তাহলে আমরা হাত কোথায় বাঁধবো? হাত বাঁধার ক্ষেত্রে এরকম বর্ণনা রয়েছে। আপনি যদি চান, হাত বাঁধার ক্ষেত্রে আপনি যখন হাতটা উত্তোলন করলেন, বুকের উপরে বাঁধতে পারবেন। বুকের উপরে যখন আপনি হাত বাঁধবেন, আপনার এই ডান হাতের তালুকে বাম হাতের এই কবজির মধ্যে রাখবেন। কোথায় রাখবেন? কবজির মধ্যে। আর ধরতে হবে এভাবে, খেয়াল করেন, এই 2 আঙ্গুল দিয়ে ধরবেন, এই 3 আঙ্গুল কবজির উপরে এখানে রেখে দিবেন। এরপরে আপনি এটা কোথায় রাখবেন? বুকের মধ্যে। কোথায় রাখবেন? বুকের মধ্যে। এটা হলো একটা সিস্টেম হাত এখানে বাঁধার। হাত বাঁধার একটা সিস্টেম হলো আপনি বাহুর মধ্যে রাখবেন। হাত কোথায় রাখবেন? বাহুর মধ্যে। এটাও সুন্নাত, এটাও হাদিস দ্বারা কি প্রমাণিত। এরপরে নাভির নিচে আমরা যারা রাখি, তারা কিভাবে রাখবো? এই যে শুরুতে বলেছিলাম, হাত এভাবে বেঁধে কবজির মধ্যে বেঁধে নাভির নিচে আমরা হাত ছেড়ে দিব। এটা হলো হাত বাঁধার সুন্নাত সিস্টেম। আপনি যদি বুকের উপরে রাখেন, তাহলে আপনার সই হাদিস আমল হয়ে যাবে। যদি নাভির নিচে রাখেন, ওই ক্ষেত্রে আপনার হাদিসের উপরে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। সুতরাং যারা বুকে হাত বাঁধে, যারা নাভির নিচে হাত বাঁধে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আপনি যখন এই আমলগুলো করবেন, অন্য ভাই অন্য আমলটা করতেছে, এই ক্ষেত্রে তাকে ছোটভাবে দেখা, তার দিকে অন্য দৃষ্টিতে তাকানো, এটা বুদ্ধিমানের কাজ নয়, বরং এটা যদি আপনি করি, তাহলে নবীজির হাদিসের দিকে আমরা অবজ্ঞার দৃষ্টিতে তাকানো। সুতরাং হাত বাঁধার ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো খেয়াল করবো ইনশাআল্লাহ।